আমার দক্ষিণ দিনাজপুর জেলায় এবং বালুরঘাট আমার বিধানসভা কেন্দ্র, ওখানে একটি হাসপাতাল আছে, সরকারি হাসপাতাল, তার নাম বালুরঘাট সুপার স্পেশালিটি হসপিটাল, সুপার স্পেশালিটি। তো এখন বালুরঘাট হাসপাতালের পরিষেবা উন্নয়নের দরকার। কারণ কি, ওখানে যেটা হচ্ছে, জ্যান্ত অবস্থায় গেলে মরতে হয়, আর মরা অবস্থায় গেলে পচতে হয়। কেন বলছি? জ্যান্ত অবস্থায় একজন, আমি যে চান ডিটেলসটা আমি দিয়ে দেবো, ভুল ইঞ্জেকশন দিয়ে একটা জলজ্যান্ত লোককে হত্যা হয়, আর মর্গে ফ্রিজার কাজ করছিল না, তার ফলে মৃতদেহ পচে সে একটা ভীষণ দুরবস্থা। তা আমি যেটা বলবো, সেটা পরিষেবার উন্নয়ন করুন। আর এই পরিপ্রেক্ষিতে যদি আমায় অনুমতি দেন, তাহলে আমি বলবো যে আমি রাজ্য সরকারের সমীক্ষার কথা বলছি না। রাজ্য সরকারের সমীক্ষার কথা বললে অন্যরা বলবেন এত তৃণমূলের প্রচার। কেন্দ্র সরকারের সমীক্ষার কথাও বলছি। কেন্দ্র সরকারের সমীক্ষা বললে আপনারা বলবেন ওইটাও তো প্রচার, বিজেপির, তৃণমূল। আমি সমীক্ষার কথা বলছি যেটা অ্যাকাডেমিশিয়ানস, যারা ভালো ভালো পিয়ার রিভিউ জার্নালে লিখছে, তাতে আমরা কি দেখছি? তাতে আমরা দেখছি স্বাস্থ্য পরিষেবা বেসরকারীকরণ হয়ে গেছে। সারা ভারতবর্ষে প্রায় 80% লোক চিকিৎসা করায় বেসরকারি। কেন করায়? তার কারণ সরকারি পরিষেবা যেখানে, সেখানে ডাক্তার নেই। ডাক্তার যেদিন যাচ্ছি সেদিন আসবে কি আসবে না তা জানি না, ভালো করে দেখছে না। এমন নয় যে বেসরকারিতে খুব ভালো হচ্ছে, কিন্তু সরকারি পরিষেবার উন্নয়ন না হলে, একজন নোবেল লরিয়েট কেন অ্যারো, ও বলেছিল, এবং আমি এটা বিশ্বাস করি, আমি যদিও বামপন্থী নই, যে সরকারি স্বাস্থ্য পরিষেবা অত্যন্ত প্রয়োজন, এবং সেখানে প্রয়োজন ডাক্তার থাকবে। ডাক্তার খালি মাইনে দেবে না, ডাক্তার চিকিৎসা করবে, সেখানেই থাকবে। সমীক্ষায় দেখা যাচ্ছে যে ডাক্তাররা থাকেন না, ডাক্তারবাবুরা থাকেন না। তো আমি যেটা জিজ্ঞেস করেছিলাম আপনার এই এক মন্ত্রীকে, যে মুরগির ছানা দিচ্ছেন, পয়সা খরচা করছেন, ওই ছানাগুলো কি বেঁচে থাকছে? এ কথা আপনি স্বাস্থ্য পরিষেবায় বলতেই পারেন যে আমরা যে বেঁচে আছি। আমি সরকারি হাসপাতালে যাই, কারণ বিশ্বাস করি আমি সরকারি হাসপাতালে গেলে জানতে পারবো কি অবস্থা। আমার ক্ষমতাবান লোক, আমাকে লোকে চেনে, আমায় খাতির করে চিকিৎসা হয়, কিন্তু সাধারণ মানুষের কি দুর্গতি। তো যাই হোক, আমাকে সুযোগ দিয়েছেন, আমি ফিরে আসি। আমি আদার ব্যাপারী, জাহাজের কারবার করি না। আমার বালুরঘাট হাসপাতালটাকে তো আপনি স্বাস্থ্য প্রতিমন্ত্রী আছেন, আপনার মাধ্যমে স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে বলবো আমার প্রতি কৃপা করুন, একটু বালুরঘাট হাসপাতালের দিকে মন দিন, যাতে ওখানে জ্যান্ত অবস্থা গেলে মরতে না হয়, আর মরে গেলে পচতে না হয়। ধন্যবাদ। আজকে সুযোগ পেলাম প্রশ্ন করার, যে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল সম্বন্ধে সরকার কতটা মনোযোগ দিচ্ছে। আমি ওদের বললাম ওখানে এই একজন তরতাজা ভদ্রমহিলা গিয়েছিলেন, তাকে ভুল ইঞ্জেকশন দিয়ে তার মৃত্যু হল। তাও মরেও ওখানে শান্তি, মরলেও ওখানে পচতে হয়, মঠ কাজ করছে, সে দুর্গন্ধ বেরিয়ে পচে একটা সাংঘাতিক দুরবস্থা। তা আমি মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন করলাম যে মনোযোগ দিন, যত ডাক্তার দরকার সেই ডাক্তার দিন, নাম তো সুপার স্পেশালিটি হসপিটাল, পরিষেবা বাড়ান। সাধারণ মানুষ, গরিব মানুষের পক্ষে প্রাইভেট ওখানে যাওয়া সম্ভব। ওদের উনি আশ্বাস দিয়েছেন যে